বুঝিয়ে এত কান্নার কিছু নাই, ইটস ট্রু। আমি ওর টিচার ছিলাম, তারপর হচ্ছে পড়াইতে গেছিলাম, পড়াইছিও 3 বছর। তুমি আমাকে প্রথম যেদিন পড়াইতে সেদিন তখন 2016 or 17। হ্যাঁ, আসলে সে তো সুন্দরী, ঠিক আছে। ও যখন স্টুডেন্ট ছিল, ওরে আমি একদিন KFC-তে খাওয়াইছিলাম, ঠিক আছে। আমি ওই দিন বলতে চাইছিলাম, বাট অ্যাকচুয়ালি আর বলতে পারি নাই, কারণ তখন তো স্টুডেন্ট ছিলাম। ওই টাইমে অ্যাকচুয়ালি কোনো ফ্যামিলি তো প্রপোজালটা দেওয়াও যায় না। তা চাকরির জবে যখন ঢুকলাম, তখন আর কি ডিসাইড করলাম যে প্রপোজালটা দিয়ে দেখি অ্যাকচুয়ালি ও আমার নসিবে আছে নাকি। ভালো লাগার রিজন কি, চরিত্র এই জিনিসটা তার খুবই ভালো। পিউরিটি জিনিসটা বা একটা ছিল যে এই যুগের মেয়ে হিসেবে যেরকমটা হওয়ার কথা ছিল সেরকমটা সে না। এই এক্সেপশনাল বিষয়টা আমার আরও অ্যাট্রাক্ট করছে। যে একদিন কাবাব বানায় খাওয়াইছিল প্রথম দিন। তা মানে আমি অ্যাকচুয়ালি আমার লাইফে এরকম কাবাব কখনো খাই নাই, ঠিক আছে। মানে আমার ও পরেও বানাইছে, বাট আমার এখনও ওই জিনিসটা আমার মাথায় এখনও কাজ করে যে ওই কাবাবটা এত মজা ছিল। রান্নার প্রতি যে একটা ইন্টারেস্ট আমি এখনকার মেয়েদের মধ্যে এটা দেখি না। হ্যাঁ, সবার সংসারে রান্না বান্না করে, কিন্তু ওর এত ছোট এজেই যে অ্যাকচুয়ালি মানে ইন্টারেস্টটা ছিল, আমি এটা আরও অবাক হয়েছিলাম। যার কারণে তখন ভাবছি যে না, এইরকম একটা সাংসারিক মেয়ে আমার দরকার আমার লাইফে। প্রথম দিকে খুব একটা বুঝতে না পারলো, শেষের দিকে আমি মানে যখন পড়াইতো আর মানে পড়ানো ছেড়ে দেওয়ার কিছুদিন আগে হয়তো বা আমি বুঝতে পারলাম যে হ্যাঁ সে হয়তো পছন্দ করে, বা যেদিন KFC-তে নিয়ে যাওয়ার কথাটা বললো সেদিন আমি মানে একদম ফুল বুঝতে পারলাম যে হ্যাঁ সে আমাকে পছন্দ করে। বাট আমি খুব একটা পাত্তা দেই নাই তখন, যে আচ্ছা ঠিক আছে পছন্দ থাকতেই পারে, বাট আমার আর ওরকমই ছিল না খুব একটা। তো 4 বছর পর যখন সে চাকরি পেয়ে মিষ্টি নিয়ে আসে বাসায় আব্বুর সাথে আম্মুর সাথে কথা বলতে, সেই দিন আমি আরও আর কি শিওর হলাম আচ্ছা ঠিক আছে তাহলে হয়তো বা কিছু কাজ করছে বলে হয়তো বা আসছে। আমার রিয়াকশান বিয়ের প্রস্তাব দেওয়ার পর তেমন কিছু ছিল না, মানে তখন আমার বিয়ের কথা অলরেডি মানে চলতেছিল। তো ও তো স্যার হিসাবে বাসায় আসছিল। ওই দিন হচ্ছে আম্মুকে বললো যে আচ্ছা আন্টি, মানে আম্মু বললো ওকে যে তোমার স্টুডেন্ট হচ্ছে ফাঁকিবাজ, পড়াশোনা করে না, ওকে বিয়ে দিয়ে দিব, ভালো ছেলে পাইলে বইলো। তো যখন তাকে এই কথা বলে সে তখন কিছু না বললো, বাসায় যে সে হচ্ছে প্রস্তাবটা দেয় যে ভালো ছেলে বাসা তোমাদের বাসায় কেমন ছেলে তারা চাচ্ছে। তো আমি বললাম যে হ্যাঁ আমার বাবা মার এই রিকোয়ারমেন্ট আছে। তো দেন সে হচ্ছে আমার বাসায় সে ফোন দিয়ে কথা বলে। তা সে যখন প্রস্তাব দেয় তখন আমার রিকোয়ারমেন্ট ছিল যে আচ্ছা যদি ফ্যামিলি মেনে নেয় দেন ওকে, মানে বাবা মার একমাত্র মেয়ে আমি, তো আমার বাবা মা যদি বলে যে না ঠিক আছে ওকে সব দিক থেকে, দেন ওকে। তোর কি যে মন খোঁজে বল না আমায়, তোর চোখে চোখ রেখে সন্ধে নামায়, তোর চেনা হাসিতে আমি হারাই, চল চেনা ওই পথে আজ ঘুম ঘুম দু চোখে তোকে মন ছুঁয়ে যায়, আধো আলোয় ইচ্ছেরা শুধু উড়তে চায়, প্রেম যেন পূর্ণ হলো, যেন সত্যি হলো তোর ওই ছোঁয়াতে, কি যে মায়া, প্রেম যেন পূর্ণ হলো, যেন সত্যি হলো তোর অবাক চোখে ইশারা। ফেসবুকে অ্যাড ছিল হয়তো বা স্যার কোথায় আছেন কি আসে বিষয়, বা সে হয়তো কি খবর জাস্ট নর্মাল আমাদের কিছু, হ্যাঁ মানে আগে থেকেই দুজনকে অনেক কিছু শেয়ার করতাম, হয়তো বা যে কোনো পার্সোনাল ইস্যুই, হয়তো তার কোনো পার্সোনাল ইস্যু, মানে স্যার স্টুডেন্ট হিসেবে আমরা অনেক বেশি ক্লোজ ছিলাম, বাট ওরকম কিছু পার্সোনালি কিছু ছিল। ওর প্রতি আমার আকর্ষণটা বাড়ছে এই জন্য যে ও খুব বেশি ধৈর্যশীল, চুপচাপ, মানে আজকালকার সমাজে যেরকম ছেলেরা হয় উগ্র বা খুব
উল্টাপাল্টা চলাফেরা, এরকম কিছু ওর মধ্যে কখনোই ছিল না। অনেক বেশি ধৈর্য ওর, আর আমি ততটাই শর্ট টেম্পার যতটা ওর ধৈর্য আছে। মানে ক্ষণিকের মধ্যে আমার রেগে যাওয়া বা অনেক বেশি রাগ করে অনেক দিন কথা না বলা, বাট সে সব কিছুই না মানে খুব ইজিলি মেনে নিত, ইভেন আমাকে অনেক মানানোর ট্রাই করতো। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ওরা নিয়ে। ঘুম ঘুম দু চোখে তোকেই মন ছুঁয়ে যায়, আধো আলোয় ইচ্ছেরা শুধু উড়তে চায়। প্রেম যেন